সারাদিন রমজানের বাহিরে না টানলে একটুকু স্বাদই লাগতো না, কিন্তু রমজান কেন টানেন না? বলে আল্লাহর ভয়। তাহলে এই সব কিছু কার ভয়ে করতেছি না? জোরে বলেন, কার ভয়ে করতেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান আমি আল্লাহ তোমরা যে রোজা রাখবা, এক নাম্বার আমি আল্লাহ রোজা রাখার কারণে তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। সুবহান। আর আল্লাহর কাছে সবচেয়ে মুত্তাকিরা দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমার কাছে কোনো মুফতি দামি না, মাওলানা দামি না, মুহাদ্দিস দামি না, ইমাম দামি না, খতিব দামি না, বরং যার ভিতরে যত তাকওয়া যত বেশি তার মর্যাদা আমার আল্লাহর কাছে তত বেশি। সুবহান। আপনি একজন কৃষক হতে পারেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়া আসার জন্য একটা মেডিসিন হলো রমজানের রোজা। আর রমজানের রোজা যখন রাখবেন, এক নাম্বার আল্লাহ আপনাকে মুত্তাকি বানায়া দিবে। সুবহান। আর আমরা সূরা বাকারা শুরুতে একটা কথা বলি, হুদাল লিল মুত্তাকিন। যেহেতু আমরা সূরা বাকারা শুরু থেকে প্রায় মানুষ মুখস্থ জানি, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সব জালেমরে হেদায়েত দিবে না। কোরআন যিনি মুত্তাকি, অর্থাৎ যার ভিতরে তাকওয়া আছে, তাকওয়াবান ব্যক্তিটাকে কোরআন হেদায়েত দিবে। সব মানুষকে কোরআন কি দিবে না? হেদায়েত দিবে। সব জালেমরে হেদায়েত দিলে জাহান্নাম কাগর জন্য। সব জালেম, সব ফাসিক, সবরে হেদায়েত দিবে না। যার ভিতরে তাকওয়া আছে, যিনি মুত্তাকি, মুত্তাকি ওয়ালাটাকে কোরআন হেদায়েত দিবে। সব মানুষ বয়ানে বসে কিন্তু সবাই মানতে পারে না, সব মানুষ ওয়াজ শুনে কিন্তু সবাই মানতে পারে না। কারণ আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরে হেদায়েত দিবে। আর রমজানের রোজা যে রাখবে, আল্লাহ পাক তারে মুত্তাকি বানায়া দিবে। সুবহান। দুই নাম্বার যিনি রোজা রাখবেন, বুখারী শরীফের 38 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমানান, ঈমানের সাথে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াব পাবে এই আশা যদি আল্লাহর জন্য যদি বান্দা রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ বান্দার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহান। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজে দিবেন। আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির ভাষায় বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছে আমার জন্য। কারণ আপনি নামাজ পড়ছেন, সবাই দেখতেছেন, কিন্তু আপনি বাসার থেকে কে কি খেয়ে আসছেন কেউ দেখে নাকি? এটা দেখে কে? আস-সাওমু লি। আল্লাহ বলে বান্দা রোজা আমার জন্য রাখছে। সব ইবাদত, যেমন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তারে বলে নামাজি, হজ করলে আল হজ, তার মানে এক একটা ডিগ্রির এক একটা জিনিস আছে। কিন্তু কেউ রোজা রাখলে তারা কি নামের শুরুতে রোজাদার লাগায় নাকি? লাগায় নাকি? কারণ সব ইবাদতের ভিতরে শিরক আছে, সব ইবাদতের ভিতরে লৌকিকতা আছে, কিন্তু রোজা এমন ইবাদত। এজন্য আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির ভাষায় জানায় দেয়, আস-সাওমু লি, বান্দা আমার জন্য রোজা রাখছো, ওয়া আনা আজজি বিহি, আমি তোমাকে প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ। সব ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। সব ইবাদতের প্রতিদান, নামাজের জন্য ফেরেশতারা প্রতিদান দিবেন, হজের জন্য ফেরেশতারা প্রতিদান দিবেন, কিন্তু রোজা এমন ইবাদত আল্লাহ নিজ হাতে ডেকে 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 রোজার পুরস্কারগুলো বান্দার হাতে দান করে দিবেন। সুবহান। অন্য বর্ণনায় আছে ওয়া আনা উজজা বিহি। আমার কাছে এই বর্ণনাটা খুবই ভালো লাগে। আল্লাহ কয় বান্দা রোজা হলো আমার জন্য, আর আমি হলাম তোমার রোজার বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি? রোজা আমার, বিনিময় কে? এতক্ষণ বলছে ওয়ানা আজজিবি, মানে হলো আমি দিব, আর আল্লাহ কয় রোজাও আমার, বিনিময় আমি। বুঝেন না? মনে হয় রোজা কার? আমার। আল্লাহ কয় কি? রোজা আমার, আর বিনিময় আমি। আমি নিজে বিনিময়, আর কোনো বিনিময় লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যায় কুল কায়নাত, সব কিছু তার হয়ে যায়। মুসলমান বন্ধু, আমি প্রায় সময় বলি, বাদশা হারুনুর রশিদ, তার দরবারে একজন কালো একটা কুৎসিতবাদী ছিল। কুৎসিতবাদীরা রে বাদশা হারুনুর রশিদ সব সময় ভালো জানে, সব সময় তার কাছে ডেকে নিয়ে আসেন, সব সময় বিভিন্ন প্রয়োজনে ডাকে। এখন সুন্দরী সুন্দরী যে বাদীগুলো ছিলেন,
তারা সমালোচনা শুরু করছে যে বাদশাহ হারুনুর রশিদের দরবারে আমরাও থাকি, কালো বাদীটাও থাকে, কিন্তু তারপরও কালো বাদীটারে কেন ডাকে, আমাদেরকে কেন ডাকে না? বাদশাহ হারুনুর রশিদ দীর্ঘদিন সমালোচনা শুনতে শুনতে তার কানে দীর্ঘদিন পর্যন্ত আওয়াজ আসতে আসতে একদিন তিনি চিন্তা করলেন, এভাবে সমালোচনাদের আর সমালোচনা করতে দেওয়া যাবে না, সমালোচকদের একটা জবাব দেওয়া দরকার। কি জবাব? হঠাৎ করে তিনি একদিন ঘোষণা করে দিলেন, আগামীকাল সকালবেলা আমার সব খনিগুলো খুলে দেওয়া হবে, তেলের খনি খুলে দেওয়া হবে, ডালের খনি খুলে দেওয়া হবে, চালের খনি খুলে দেওয়া হবে, স্বর্ণের খনি খুলে দেওয়া হবে। যে যে জিনিস ধরবা সে ওই জিনিসের মালিক হয়ে যাবা। অর্থাৎ যে যেটা ধরবা সে সেটার কি মালিক হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর ঘোষণা দিয়ে দিলেন, এটা যদি আজকে যদি মুক্তিযোদ্ধা বাজার এখান থেকে দিয়ে দেয়, যে যেই দোকান ধরবেন ওই দোকানের মালিক হয়ে যাবেন, তাহলে ধরার লোকের অভাব হবে? যেই লোক এখানে বসে থাকবে আপনারা কবেন ওই মনে হয় সবচেয়ে বড় বোকা, ঠিক কিনা? সকাল যখন হয়ে গেলেন, বাদশাহ হারুনুর রশিদ সব ধনভাণ্ডার গুলো খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর বাদশাহ বললেন, এই মুহূর্তে যে যেই জিনিস ধরবা ওই জিনিসের মালিক তুমি হয়ে যাবা, রাষ্ট্রীয় কারাগারে তোমাকে কোনো দিন দায়বদ্ধতা দেওয়া লাগবে না। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দেওয়ার পর সুন্দরী বাদীগুলোকে আজকে পরীক্ষা হয়ে যাবে, কারা বড় জ্ঞানী, কারা বড় জ্ঞানী পরীক্ষা হয়ে যাবে। এই জন্য সুন্দরী বাদীগুলো দৌড়িয়ে দৌড়িয়ে বিভিন্ন ধনভাণ্ডার গুলো ধরতেছেন, আর কালোবাদীরা দৌড়ায় না, দৌড়ায় না। কালোবাদীরা বাদশাহ হারুনুর রশিদের পাশে এসে দাঁড়াইছে। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করে, কি তুমি কেন দৌড়াও না? সব বাদীগুলো দৌড়ায় দৌড়ায়, কেউ স্বর্ণ ধরে, কেউ রূপা ধরে, আর দেখো কত বোকা এখনো দাঁড়ায় রয়েছে। বাদশাহ কইছে, যেই জিনিস ধরবা সেই জিনিসের মালিক তুমি হয়ে যাবা, কিন্তু দেখো আজকে বাচ্চার পরীক্ষা হয়ে যাবে, সে এখনো দাঁড়ায় আছে, সে কেন ধরে না, কেন ধরে না, কেন ধরে না? সবাই সব জিনিস ধরতেছেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি ধরো না কেন? বলে, আপনি যে বলছেন যে যে জিনিস ধরবে সেই জিনিসের মালিক হয়ে যাবে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? বলে, হ্যাঁ সত্য। বলে, তাহলে আপনি এবার কাগজে লেখা দেন। কাগজে লেখার পর এদিক তাকান, কাগজে লেখার পর বাদীটা বাদশার মাথার উপর হাত দিয়া বলেন, বাদশাহ ওই লোক যদি স্বর্ণ ধরলে স্বর্ণের মালিক হয়, রূপা ধরলে যদি রূপার মালিক হয়, সব জিনিস ধরলে যদি সব কিছুর মালিক হয়ে যায়, আমি স্বয়ং বাদশারে ধরলাম, আর স্বর্ণের মালিক বাদশাহ, রূপার মালিক বাদশাহ, ডালের মালিক বাদশাহ, চালের মালিক বাদশাহ, ডালের মালিক বাদশাহ। এ বাদশাহ, আমি আপনারে ধরছি, এবার আপনার মালিক যেহেতু আমি, অতএব এই দেশের রাজত্ব পরিচালনা এখন আমার। বাদশাহ হারুনুর রশিদ চিৎকার দিয়ে বলো, বাজিরে তোর এই দেশের মানুষগুলো চিনল না, আমি চিনার কারণে তোরে বারবার ডাকতেছি, কথা তো সত্য, তুই আমারে ধরছস, আমি যেহেতু এগুলোর মালিক, অতএব এখন আমাকে যেহেতু মালিক বানানো হয়েছে, তুই এখন আমার মালিক, তাহলে সব কিছু তোর, এই তেলের খনিওয়ালা তেল রাখ, স্বর্ণের খনিওয়ালা স্বর্ণ রাখ, সব কিছু রাইখা দাও, কারণ আমারকে যেহেতু সে আমি মালিক, আমারে ধরতে পারছে, তোমরা ধরছো মাল রে, কিন্তু সে ধরছে মালের মালিক রে, মালের মালিক রে ধরলে মাল বাকি থাকে নাকি? আল্লাহ কয়, বান্দা রে, রোজার প্রতিদিন আমি ফেরেশতা দিয়া দিব, সব কিছুর প্রতিদিন আমি ফেরেশতা দিয়া দিব, কিন্তু আস-সাওমুলি, বান্দা রোজা আমার জন্য রাখছো, আমার জন্য রোজা রাখছো বান্দা, এরে বান্দা আমার জন্য রাখছো, এই কথাটা কতই ভালো লাগে। আস-সাওমুলি, বান্দা রোজাটা আমার জন্য রাখছো, ওয়া আনা উজজা বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহান। বাদশাহ হারুনুর রশিদের মালিক যদি হয়ে যায়, তাহলে মালের মালিক যেমন সে, আর আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, তাহলে জান্নাত কাদের? জোরে কোন কাদের? আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাতের নাজুনে আমদ কাদের? এজন্য রোজা, এটাই মনে রাখবেন, রোজা আমি রাখছি আল্লাহর জন্য, আর প্রতিদান স্বয়ং আল্লাহ। আর আল্লাহ যেহেতু প্রতিদান, গত সপ্তাহের আলোচনা মনে থাকলে মনে রাখবেন, আল্লাহ কিন্তু সব জায়গায় আছে না না। ওই যে 5 সূরার ঘটনা মনে আছে না? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যেমন সুরের সাথে ছিলেন,
রোজাটা যেহেতু আল্লাহর জন্য রাখবেন, আর আল্লাহ তার পাহারাদার, অতএব আপনি ফাঁকি দিয়া কি করলেন? খানা খাইলেন। কেউ দেখে নাই, দেখছে কে? কেউ শুনে নাই, শুনছে কে? কেউ যদি নাও দেখে, দেখে কে? অতএব আপনি রোজা রাখবেন কি রাখবেন না, ছেড়ে দিবেন কি রাখবেন, সেটা আপনার বিষয়। তবে রোজা আল্লাহর জন্য, প্রতিদান আমার আল্লাহ নিজে। সুবহান। 4 নাম্বার হলো রোজা কিয়ামতের দিন দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। সিয়াম এবং কোরআন, সিয়াম এবং কোরআন, রোজা, রোজা। এই যে রমজান মাসে রোজা রাখলেন, রোজা আর রাতের বেলায় দাঁড়া দাঁড়া যে কোরআন শুনেন, এই দুইটা জিনিস ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহান।